গাইস দেখো ঋতুর পিছনে একবারে মেঘ দিয়ে ভরা, সেই সুন্দর সুন্দর বড় বড় গাছ। মেঘ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট ওয়াও। দেখো মেঘ আমাদের কত নিচে আর আমরা মেঘের কত উপরে। গাইস দেখো ঘোড়া নিয়ে কোথায় চলে আসলাম, পাহাড়ে। এখানে হচ্ছে আমি রাজা আর এখানে হচ্ছে সব আমার চাকরানী। ঠিক এমন সময় ঋতু আবিষ্কার করে যে ওর পায়ের মধ্যে একটা জোক কামড় দিয়ে ধরে রাখছে। তারপর ঋতু রিয়াকশন যা হয়, Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই ব্লগে আমরা ফুল ফ্যামিলি মিলে দেশের বাইরে ঘুরতে যাচ্ছি। গাইস এই ট্রিপের জন্য তো আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ প্রথমত আমরা যাচ্ছি দার্জিলিং এন্ড তারপরে তো যাচ্ছে ফুল ফ্যামিলি। ও মাই গড, অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম যে কবে সবাই একসাথে আমরা ট্রিপে যাবো এন্ড ফাইনালি এটা হচ্ছে। আমি তো অনেক বেশি এক্সাইটেড। গাইস আমি ঘুরতে ঘুরতে পাগল হয়ে যেতেছি, আজকে এই দেশ কালকে ওই দেশ, ঘুরতে ঘুরতে আমি পুরো টায়ার্ড হয়ে যেতেছি। বাট কি করার, আমার তো যেতেই হবে। আর এবার দেশের বাইরে যাচ্ছি হচ্ছে ট্রেনে করে, সবসময় তো যাই প্লেন দিয়ে, তাই আমি অনেক বেশি এক্সাইটেড আমার ট্রেন জার্নি নিয়ে। ইয়েস গাইস, ফাইনালি আমি দেশের বাইরে যেতেছি। ইয়েস, আমার তো বিশ্বাস হইতেছে না, আমার এত দিনের স্বপ্ন, আমার হাতে পাসপোর্ট, আমার হাতে ভিসা সব। গাইস জীবনে দেখা যে আমার এত বেশি খুশি লাগতেছে, ফাইনালি জীবনকে আমরা এই প্রথম আমাদের সাথে দেশের বাইরে নিয়ে যেতে পারতেছি। তোর কেমন লাগলো বাবা, ফাইনালি আমাদের সাথে এবার যাচ্ছিস তুই? আমার তো অনেক ভালো লাগছে, আমি তোমার সাথে আরো অনেক দেশে যেতে চাই। গাইস জীবনের সাথে আমাদের জার্নি স্টার্ট। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমাদের যতগুলো ট্রিপ আসবে আমরা চেষ্টা করব জীবনকে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে জীবন? ওকে, হ্যান্ডশেক, ওয়েলকাম টু ইন্টারন্যাশনাল ট্রিপ। গাইস ফর দ্য ফার্স্ট টাইম আমরা ফুল ফ্যামিলি মিলে ইন্টারন্যাশনাল ট্রিপ দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা না দুইটা না প্রায় 15টা পাসপোর্ট। সবচেয়ে বেশি মজার ব্যাপার হচ্ছে এই ট্রিপে আমার আব্বু আম্মুর সাথে আছে, তারা অনেক বেশি ব্যস্ত থাকে, বাট ফাইনালি তারাও চলে আসছে। সো এবারে ট্রিপে কিন্তু গাইস আমাদের অনেক বেশি স্পেশাল হবে। তো তোমরা যারা যারা দেখছো এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি কি করতেছো ভাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য কত কষ্ট করে ব্লগ বানাচ্ছি, তাড়াতাড়ি 20 মিলিয়ন করো। Guys, my passport is ready, me is ready, and I am so much excited because I am today going to Darjeeling. হাই রে, তুমি এগুলো কি ইংলিশ বলতিছো? অডিয়েন্স তো কিছুই বুঝবে না। তুমি এক কাজ করো, তুমি তোমার মোবাইল থেকে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডুয়োলিঙ্গো অ্যাপটি ডাউনলোড করো। Duolingo? এটা আবার কি? ডুয়োলিঙ্গো হলো ওয়ার্ল্ডের মোস্ট পপুলার ফ্রি ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপ। এখানে তুমি খুব সহজেই বাংলা থেকে ইংলিশ শিখতে পারবে। তুমি যদি বেসিক ইংলিশ জেনে থাকো তাহলে তুমি ডুয়োলিঙ্গো থেকে ইন্টারমিডিয়েট কোর্সটি নিতে পারো। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা একদমই ফ্রি, আর ইংলিশ শেখা গেমের মতো সহজ। ডুয়োলিঙ্গো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি অ্যাপ। এখানে তুমি 40টিরও বেশি ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে, যেমন ফ্রান্স, স্প্যানিশ, জাপানিজ। এখান থেকে ইংলিশ শেখা সোজা, মজা এবং ফ্রি উইথ ডুয়োলিঙ্গো। অ্যাপটি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এখনই ডাউনলোড করে নিন। ওকে, আমি এখনই ডাউনলোড করতেছি। গাইস আমরা দার্জিলিং ট্রিপের জন্য সবার জন্য ওয়েট করতেছি, সবাই আসলে দিন একসাথে রওনা দিব। সো গাইস ফাইনালি আমরা ইন্ডিয়া ট্রিপের জন্য সবাই রেডি হয়ে গিয়েছি। সো এখানে একটা গ্রুপ, আমাদের আরো দুইটা গ্রুপ আছে যারা অলরেডি রওনা দিয়ে দিয়েছে, বাট আমরা অনেক বেশি লেট বিকজ অফ আব্বু। আব্বু সব জায়গায় লেট করে। আজকে যদি আমাদের ট্রেনটা মিস হয় তাহলে আব্বুর জন্য সেটা। তো এখন আমরা কথা বলবো না, তাড়াতাড়ি রওনা দেব, কারণ আমরা অলমোস্ট অনেক দেরি করছি। চলো তাড়াতাড়ি চলো প্লিজ, চলো। সব সময় এরকম দেরি করে। সো গাইস ফাইনালি চলে আসলাম ট্রেন স্টেশনে। গাইস আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম, যেহেতু অনেক মানুষ ছিলাম, তো অনেকগুলো পেপারস রেডি করতে হয়েছে। সো ফাইনালি এখন আমরা আমাদের ট্রিপের জন্য রওনা হব। কেমন লাগছে ফর দ্য ফার্স্ট টাইম ট্রেন? আমার তো অনেক বেশি ভালো লাগছে, এখনো উঠিনি বাট অনেক বেশি এক্সাইটেড আমি। তো গাইস আমরা লেট করবো না, চলো রওনা দিই, চলো। সো গাইস ফাইনালি আমরা এখন আমাদের ফ্যামিলি ট্রিপটা শুরু করতে যাচ্ছি। সবাই মিলে ইয়েস! তো সবাইকে এখন এক ঝলক দেখাবো, চলো। জীবনের আব্বু, সাইমা, আমার বোন, হ্যালো। এখানে আশা আর ঋতু, হ্যালো। হ্যালো ইতি, হ্যালো। হ্যালো রবিন, হাই। হ্যালো আম্মু, তুমি এটা কি পড়ছো? তোমার গলা ব্যথা করে। হ্যালো আয়ান, হ্যালো। হ্যালো আব্বু, হ্যালো। তুমি এগুলো কি শুরু করছো? উঠতে উঠতে খাওয়া দাওয়া? আমি ডিনার করছি। গাইস এখন আমাদের 12 ঘন্টার একটা জার্নি শুরুতে যাচ্ছে। এই 12 ঘন্টার কথা ভেবে আমার মাথা ঘুরে যাচ্ছে ভাই রে ভাই। আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, আমি ঘুমাইলাম। আল্লাহ জানে 12 ঘন্টা কিভাবে কাটাবো। আমার লাইফে যাচ্ছে ভয়ঙ্কর, কারণ আমার জার্নি অনেক 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 বেশি কষ্ট লাগে। কথা কম বলো তো। গুড নাইট গাইস। ফাইনালি 12 ঘন্টার জার্নি করে আমরা মাত্র ট্রেন থেকে নামলাম। এখনো গাইস আমাদের জার্নি শেষ হয়নি, এখনো আরো
3 ঘন্টার জার্নি করে আমরা যাব দার্জিলিং। আমার গাইস টু বি অনেস্ট অনেক বেশি অবস্থা খারাপ হয়ে গেছে। আমার তো মাথা ঘুরতেছে। সো এখন আমরা যে এই গাড়িগুলো করে 3 ঘন্টার জার্নি করে দার্জিলিং যাব। সো চল উঠে পড়ি, আসো চলো। গাইস সবসময় ঋতু আমার সিটটা নিয়ে নেয়, আজকেও নিয়ে নিল প্রতিবারের মতো। এখানে দুজন বসে আছে, তুমি চাইলে বসতে পারবা। নো থ্যাঙ্কস। গাইস ফাইনালি আমরা দার্জিলিং চলে আসছি। দার্জিলিং এসে ফার্স্টে হোটেলে আমাদের ব্যাগ ট্যাগ রেখে আমরা বের হয়ে গেছি। বের হওয়ার পর গাইস এই জায়গার ওয়েদারটা দেখলাম এত সব জায়গায় গাইস ফগি আর ফগি। দেখো গাইস কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। ওয়াও, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট রিয়েল লাইফ এটা অনেক বেশি জোস। গাইস ঘুরতে ঘুরতে চলে আসছি এখন। আমুকে আমরা ফায়ার পান খাওয়াবো। আমু তো ভয়ে সে যে ফায়ার পান কেমনে কি। হ্যাঁ অনেক ভয় পাইতেছে, আমাকে বলছে না আজকে একটু খাও। আমু বেশি ভয় লাগতেছে, বলতে লাগবে। গাইজ আম্মুকে এখন ফায়ার পান খাওয়াবে। আম্মু ভয় পাচ্ছে। ভয় পায় না আম্মু, কাছে যাও যাও। আরে পড়বো না, দাও। হা করো হা করো হা করো হা করো হা করো। আরে পড়বো না, হা করো। তাতে আগুন নিবা, আগুন নিবা। আগুন লেগে গেল। হায় রে মা, এত ভয় পাইলে। আল্লাহ আল্লাহ আল্লাহ। গুড মর্নিং এভরিওয়ান। বেসিক্যালি গাইস আজকে হচ্ছে ডে 2। ডে 1 এ আমরা সবাই এত বেশি জার্নি করছিলাম যে সবার অবস্থা একবারে খারাপ হয়ে গেছিল। সো আজকে থেকে মেইনলি আমাদের ঘোরাঘুরি শুরু। তো কেমন লাগছে ফাইনালি আজকে আমরা ঘুরবো? আমার তো অনেক ভালো লাগছে। এন্ড আমার যেন সত্যি বেশি কেটে ভালো লাগতেছে। কার জন্য? আমি ফাইনালি ইন্টারন্যাশনাল ট্রিপে আসছি। ওয়াও ফাইনালি। তো গাইস আমরা বয়েজরা তো সবাই রেডি, বাট গার্লসরা এখনো কেউ রেডি হতে পারেনি। গার্লসরা সব জায়গায় লেট। ওয়েট, মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে। আমি যে পাশে দাঁড়াইছি এটা কি তোমরা জানো না? আমি তো রেডি। গার্লসদের মধ্যে শুধুমাত্র ওই রেডি হতে পারছে, আর একটা মেয়েও রেডি হতে পারে না। তো ওরা রেডি হলে আমরা রওনা দিব। অলরেডি গাইস আমরা অনেক লেট, 9টা বেজে গেছে, বাট এখন পর্যন্ত আমরা বের হতে পারি নাই। তো চল তাড়াতাড়ি যাই। চলো দেখি চলে যাই। কি আয়ান আসুন না, গান লেট হয়ে যাইতেছে না। লেট হয়ে যাচ্ছে, দেখছো এখন পর্যন্ত কেউ রেডি হতে পারে নাই। চলো চলো চলো। তুমি রেডি হইছো? ওয়াও, তোমাকে অনেক কিউট লাগতেছে। চলো 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 চলো। তো গাইস আমাদের গাড়ি চলে আসছে। আজকে আমরা এই গাড়ি করে সব জায়গা ঘুরবো। আর যেহেতু পাহাড়ি এলাকায় সব গাড়ি ছাড়া ঘোরাও যায় না। চলো আমরা পিছনে বসবো, কারণ পিছনে বসলে সবকিছু দেখা যায়। যাও। গাইস এখন আমরা আছি সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে গাইস এত জোস একটা ভিউ দেখা যায়। তার পাশাপাশি গাইস এই জায়গায় একটা চা নিলাম, চাটা এত বেশি মজা। তার পাশাপাশি গাইস ওয়েদারটা দেখো এত বেশি জোস। আমরা আসার সাথে সাথে বৃষ্টি নেমে গেছে। আর আমরা এখন আছি নেপালের বর্ডারে। তো চলো গাইস আমরা এখন ভিউটা দেখাই তোমাদের। আসো দেখো, অলরেডি ওরা ভিউ দেখে পাগল হয়ে গেছে যে কি ভিউ দেখতেছে। দেখো কেমন লাগতেছে ভিউ দেখে। ভিউর সাথে চা কি যে অস্থির লাগতেছে, মানে বলে বোঝানোর মতো না। আই লাভ ইট। গাইস দেখো কত জোস ফগি ফগি ওয়েদার। এই ঋতু তুই কি করতেছিস? দেখো কত সুন্দর ভিউ, কিছুই দেখা যায় না। গাইস ভিউটা অনেক 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 বেশি জোস। গাইস আমার আব্বু আম্মুকে দেখেন একবারে ফুল প্রস্তুতি নিয়ে আসছে। কি মা বেশি শীত লাগতেছে? অনেক শীত। আম্মু কান টুপি নিয়ে আসছে, আব্বু কান টুপি নিয়ে আসছে। দেখেন টুপির সাথে আবার এই সাইডে ম্যাচিংও করছে। কি অনেক শীত লাগতেছে না? অনেক শীত, অনেক শীত। গাইস এখানে আসলে অনেক ঠান্ডা। গাইস এই জায়গাটা এত বেশি জোস যে একটু পর পর পুরো জায়গা মেঘে কভার হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে কত বেশি মেঘ। গাইস দেখো আমি এখন মেঘের মাঝে দাঁড়িয়ে আছি। ওয়াও ওয়াও। গাইস এর আগে আমরা অনেক জায়গা ঘুরছি, বাট এত জোস ওয়েদার এর আগে আমি কখনো দেখিনি। আমার অনেক বেশি ভালো লাগছে। জোস জোস। সীমানা প্লেসটা আসলে অনেক বেশি বেস্ট। এই ফুলচোর 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 দেখেন এখান থেকে জানি ফুল চুরি করতেছে। এই ফুল চুরি করেছে ঋতু। গাইস দেখেন ঋতু কিভাবে ফুল চুরি করতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এত সুন্দর ফুলটা নষ্ট করলি। চুপ থাকো, কই লুকাম এটা? গাইস ঋতু এখন ফুল কই লুকাবে বুঝতেছে না। এটা তোমার জ্যাকেটে দিছি, লুকাও। কে আমি জ্যাকেটে লুকাম? সর। কেন তুই চুরি করলি কেন? না 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 আমি একটা নিছস একটা নিয়ে খুশি থাক। যা যা। গাইস অনেক বৃষ্টি নেমে গেছে, আমরা এখন আর থাকবো না এখানে, চলে যাচ্ছি নেক্সট প্লেসে। চল দৌড়া 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 দৌড়া। ওরে রে শেষ, আমার ক্যামেরা শেষ। ঠিক এমন সময় ঋতু আবিষ্কার করে যে ওর পায়ের মধ্যে একটা জোক কামড় দিয়ে ধরে রাখছে। তারপর ঋতু রিয়াকশন যা হয়।
মানুষ কি বলবে? কই? যাও, বার করো। বার করো, দাঁড়াও, দাঁড়াও, ভগবান। ধর, জীবন, ধর, ধরে ফেলো। Guys, ঋতুকে যোগ ধরছিল, কেমন লাগে ঋতু যোগ? ভয় পাইছস? আরে গাড়ির ভিতর যোগ ঢুকে গেছিল। গাইজ, এখন আমরা আছি নিরি লেকের সামনে। আমাদের পিছনে নিরি লেক। এই লেকটা গাইজ অনেক বেশি সুন্দর। তার চেয়ে বেশি সুন্দর লাগতেছে আমার কাছে এই জায়গার ওয়েদারটা গাইজ। সব জায়গায় কুয়াশা আর কুয়াশা, এত বেশি জোস, জাস্ট ওয়াও। দেখো গাইজ, এখানে পুরো কুয়াশা দিয়ে ভরা। গাইজ, কুয়াশার জন্য কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, একবারে সব জায়গায় কুয়াশা। মনে হচ্ছে যে আমি কুয়াশার মধ্যে মেঘ ধরতেছি, মেঘের মাঝখানেই আছি। আসলে মেঘের মাঝখানে আছিস, আমরা অনেক ওই দেখো ওখানে একটা বেলুন আছে, কিনে দিবা? তুই বেলুন কিনবি? ওই দেখো। লাইক সিরিয়াসলি এত বড় মেয়ে বেলুন কিনবে? গাইজ, ঋতু বাচ্চা হয়ে গেছে, দেখেন না বাচ্চাদের না, মতো তুমি বেলুন দেখো বেলুনটা কত সুন্দর। বেলুনটা কিন্তু আসলে অনেক সুন্দর। দেখেন বেলুনের ভিতরে একটা লাভ আছে, ভালো লাগছে আমার কাছে বেলুনটা। এক দে না, ইয়ে দে না। দেখো ওর বেলুন। বেলুন? তুই কি এত বড় মেয়ে হয়ে বেলুন এটা দেখো কিনছিস? বেলুনগুলো কি সুন্দর, ইউনিক ক্লাউড সিস্টেম। গাইস, এখানে এত সুন্দর ভিতরে, মানে আমাদের সামনে দিয়ে মেঘ যাচ্ছে, হ্যাঁ অনেক সুন্দর ভিউ। ওই দেখো অস্থির। গাইস দেখো, ঋতুর পিছনে একবারে মেঘ দিয়ে ভরা, সেই কি সেই। সুন্দর সুন্দর বড় বড় গাছ। এটা তুই কি কইলি ঋতু? গাছই তো এটা। চল সামনে যাই। গাইজ, আমরা এখন ফাইনালি চলে আসলাম নিরু লেকের সামনে। গাইজ দেখো কত বেশি সুন্দর। আমার কাছে কিন্তু গাইজ অনেক বেশি ভালো লাগছে। স্পেশালি আমার কাছে বেশি ভালো লাগছে কারণ এই জায়গার যে কুয়াশা, ভাই কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না। অনেক সুন্দর weather। এই কুয়াশা কিন্তু সব সময় থাকে না, এটা মাঝে মাঝে থাকে, বাট আমাদের লাকটা ভালো আজকে আমরা পাইছি না। আর দেখো বোট চলতেছে, আমরা এটা যাবো। এটা পরে গাইজ আমরা বোটিং করবো মনে হয়, Okay. দেখি যদি পসিবল হয় তাহলে করবো, কারণ আমরা গাইজ আমরা অনেক মানুষ। গাইজ দেখো অন্তরা কত মজার মজার ইয়ামি ইয়ামি ফল নিয়ে আসছে। এখানে নাও কি কি তোমার আছে? জন্য নিয়ে আসছে, এখানে অনেক রকমের কিছু ফল আছে। আছে ভাই। এটা কি ফল? ড্রাগন। মনে না? সো ইয়াম্মি। গাইজ, আমাদের জীবন শীতে কাঁপতেছে। আহারে জীবন, বেশি শীত লাগতেছে। আমার অনেক শীত লাগতেছে। আমি আর কখনো ইন্ডিয়া আসবো, মানে ইন্ডিয়া আসবো কিন্তু দার্জিলিং আসবো না। আসলে গাইজ এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা। আমাদের রুমে ফ্যানও নাই, ফ্যান ছাড়া অনেক ঠান্ডা। গাইজ ফাইনালি এখন মেঘটা একটু সরছে আর লেকটা দেখা যাচ্ছে। দেখো গাইজ লেকটা কত বেশি সুন্দর। ওয়াও, জাস্ট ওয়াও। আবার দেখো মেঘ চলে আসতেছে ওই যে। গাইজ দেখো কিভাবে মেঘ আসতেছে, পুরো মেঘ দিয়ে আবার এটা ভরে যাবে, একবারে কিচ্ছু দেখা যাবে না পরে। মাত্র 1 মিনিটের মধ্যে পুরো কুয়াশা দিয়ে আবার আগের মতো হয়ে গেছে, এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। সো গাইস, দেখতে পাচ্ছেন এখানে রাকিব ওরা ফটো শুটিং শুরু করে দিয়েছে। ফটো শুটিং না, ফটোশুট। গাইজ ফটোশুট করতে করতে বৃষ্টি নাইমা গেছে। আজকে কপালটাই খারাপ, যেদিকে যাই ওদিকে খালি বৃষ্টি। তুমি জ্যাকেট খুলে দাও, মাথায় কাপড় দাও। আরে এটা আবার কি কয়? আরে এটা খুলো, আশিকি একটু পোজ দেই। গাইজ ভাবছিলাম একটু নৌকা দিয়ে ঘুরবো, এর মধ্যে এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির ঠেলা একদম শেষ। আজকে আমাদের নৌকা দিয়ে ঘোরাটাও শেষ। আর এখানে ঋতুর মনটা অনেক খারাপ, কারণ ঋতুর নৌকা ওঠার স্বপ্নটাও শেষ। এখন কি তুই তোর বান্ধবীরা বসে আছো? আমি তোমার বউ খুঁজে পেয়েছি। আমার বউ? কি কয় এগুলা? আই তুমি মানুষ কেন রে? ও মরতে এসে কি তোমার? চলো চলো বের হই, চলো চলো। বৃষ্টি বলে গান গা, একটা গান গায় যাওয়ার আগে। না না, গান গাবো না গাইস। দেখি আজকে আমার গলার জোর কতটুকু পর্যন্ত আছে, ঠিক আছে? ওকে ওকে ওকে। নাম 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 নাম, আমার কান ফাইটে গেছে, তাড়াতাড়ি চল। দূর ভাই, আজকে কপালটা খারাপ, এত বেশি কপাল খারাপকে বুঝলাম না। যেদিকে যাইতেছি সেদিকে বৃষ্টি আর বৃষ্টি। দেখো তাই, তাড়াতাড়ি আয়, জোক আছে জোক। নুইয়া গেল। গাইস তোর বেলুন কি নষ্ট হয়ে গেছে? নুইয়া গেছে। এই এক মিনিট তোর পায়ে জোক। নাই নাই, আমি ফিল করতে পারছিলাম তখন, এর লেগে আমি বুঝছি। এই বেলুনটা এখন মনে হচ্ছে তোর পেট, তোর ডগ। হ্যাঁ এই যে দেখেন, ঋতুর বেলুনটা এখন ঋতুর পেট বানাই ফেলছে। নো, ওটা হস কেন? নো। গাইস দেখো ঋতু কি সব আজগুবি আজগুবি জিনিস কিনে, এটা আবার কি কিনে নিয়ে আসছে? এই এটা রাজকপি কই? এটা আমার ব্যাগ। এটার দাম জানো তুমি কত? কত? 250 টাকা। সি সি সি, কেমন একটা কালারটা জিনিস কিনে নিয়ে আরে আসছে। সরি, এটা 250 টাকা, 500 টাকা। কি বড় বাটপার রে ভাই, দেখতে কিন্তু খুবই বাজে লাগতেছে, ভয়ঙ্কর লাগতেছে। ফোন আছে ভিতরে। দেখো, দেখো ঋতুর জন্য কি নিয়ে আসছি, এটা দেখো। এগুলো কি? পাকোড়া। আরে এগুলো অনেক খাই মজা। রাখতে পারেন কেমন? দেখছো? মগ মগ। অনেক মজা। ওয়েলকাম টু ডে 3। গাইজ আমরা আজকে চলে আসছি 3 জুলাই ভিউ পয়েন্টে। গাইজ এই জায়গাটা এত বেশি জোস, আমি জাস্ট ভিউ দেখে পাগল হয়ে গেছি। দেখেন গাইজ, আমাদের অনেক নিচে মেঘ আর আমরা মেঘের অনেক উঁচায়। তার পাশে গাইজ এখানে চারোপাশে চা বাগান দিয়ে ভরা।
মানে জিনিসটা অনেক বেশি জোস লাগছে। তোর কাছে কেমন লাগছে? আমি এটা ফর দ্য ফার্স্ট টাইম দেখছি, আমার কাছে এটা জোস লাগছে। গাইজ আমিও ফর দ্য ফার্স্ট টাইম দেখছি। এর আগে আমি অনেক জায়গায় গেছি, বাট মেঘ আমাদের এত নিচে। আমি জাস্ট আপনাদের দেখাই, দেখেন গাইজ, জাস্ট মেঘটা দেখো কত ক্লোজ আমাদের, একদম পাশেই। গাইজ এখানে আমাদের রবিন আমার ফটোশুট চলতেছে, দেখতে পাচ্ছেন। আমাদের মামা এখন নায়ক হয়ে গেছে। কিরে মামা কেমন লাগতেছে? বিদেশ চলে আসলি তুই? সেই মামা। আরে ওইটা তো বাদই দাও, রবিন মামা এখানে নায়িকা খুঁজতেছে নায়কের জন্য। ভাই ও যে কি পরিমাণে ডিস্টার্ব করতেছে এখানে, যেই মেয়ে দেখে সেই মেয়ের জন্যই পাগল হয়ে যায়। আমার ধরেন আচ্ছা পাহাড়ে তো পড়ে গেল। আচ্ছা তুই পড়ে গেল, আমি তোর মনে, ঠিক আছে। গাইজ আজকের এই ভিডিওতে আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলকে। তাদের কারণে গাইজ আমার প্রতিটি ট্রিপ হয়ে যায় একদম হ্যাসেল ফ্রি। আমি যখনই দেশের বাইরে কোথাও যাই, আমি কিন্তু অবশ্যই আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলের মাধ্যমে যেয়ে থাকি। সো আপনারা যারা আমার মতো বিদেশ ঘুরতে চান একদম হ্যাসেল ফ্রি ভাবে, আপনারা কিন্তু আমার ট্যুর অ্যান্ড ট্রাভেল থেকে বুক করে নিতে পারেন। তাদের কাছে রয়েছে অসংখ্য দেশের অসংখ্য প্যাকেজ। আপনি আপনার বাজেট অনুযায়ী আপনার প্যাকেজটি কাস্টমাইজ করে নিতে পারেন। আমি আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলের ফেসবুক পেজ এবং তাদের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে দিয়েছি। এখনই তাড়াতাড়ি বুক করে নেন। গাইস এই জায়গাটা এত বেশি জোস, যত বেশি দেখতেছি তত বেশি সুন্দর লাগতেছে। আপনাদের সামনে গিয়ে একটু ক্লোজ ভিউ দেখাবো, আসো। উঠতে কষ্ট হইতেছে গাইস, কারণ রাস্তাটা একবারে এরকম ঢালু না। আমার অনেক ভয় পাই তার সময় এইভাবে গাড়ি আসছে এইভাবে। এই যে গাইস দেখেন আমাদের পিছনে কি, দেখেন গাইস দেখো মেঘ আমাদের কত নিচে আর আমরা মেঘের কত উপরে। গাইস মেঘ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট ওয়াও। তাও তো এখন একটু রোদ দেখতে পারতেছ। আজকে এই 2-3 দিন কি হয়েছে আমাদের সাথে বলো একটু সবাই। বৃষ্টি ছাড়া আর কিছুই দেখতে পাই না, বাট মেঘ দেখে এখন অনেক বেশি ভালো লাগছে। আমার তো গাইস মেজাজটাই খারাপ হয়ে যাইতেছিল যে কি করতে আসছি। গাইস এতদিন রোদ দেখে পালাইছে, আর এখন আমরা রোদ খুঁজতেছিলাম যে রোদ কখন উঠবে, রোদ কখন উঠবে। আজকে একটু যাও সান আছে, একটু ভালো লাগতেছে। ওয়াও গাইস এখানে আমরা একটা ঘোড়া পাইছি, ঘোড়া দেখো পাগল হয়ে গেছে, ঘোড়াতে উঠবে, তোকে নিয়ে যাচ্ছি। চলো চলো যাও জীবন, ঘোড়ায় উঠো। জীবনে হ্যাঁ ভয় পাইতেছে কেন? ভয় পাইতেছো জীবন? উঠো, এই ক্যাপ পরো, ক্যাপ পরো, ক্যাপ পরো। চল শক্তি কব। ভয় পাস? আরে ভয় পাইছ তাই। গাইস জীবন ভয় পাইতেছে। মেহুনা ফালাই দিব। হর্স রাইডিং জীবন। গাইস এখন অনেক সুন্দর একটা ঘোড়া আসছে, এই ঘোড়াটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। তো আমি এই ঘোড়াটা এখন উঠবো। গাইস দেখো গাইস ফাইনালি রাকিব ঘোড়ায় উঠে চলে যাচ্ছে। গাইস দেখো ঘোড়া নিয়ে কোথায় চলে আসলাম, পাহাড়ে। চল ঘোড়া চলো চলো চলো। গাইস ভালোই লাগতেছে, এই পাহাড়ের মধ্যে ঘোড়া দিয়ে ঘুরতেছি। চলো। এটা আমার সাথে নাইনসাফি হইছে। কি হইছে তোমার সাথে? তোমার ঘোড়া সুন্দর কেন? আমার ঘোড়া সুন্দর দেখে তো এটাতে আমি উঠছি, নাহলে আমি উঠতাম না। ওই পিছনে লাথি দিব। আরে কি করলি তুই এটা? এটা কি হলো? আমি তো মানতে পারলাম না। শোনো, পিছনে গেলে লাথি মারে একটু। আমার ঘোড়াই ভালো, আমার ঘোড়া লাগতে জানে, এটা পচা। ফাইনালি গাইজ আমরা এখন ঘুরে নিয়ে চলে আসছি একদম টপ ভিউতে। দেখো গাইজ আশেপাশে কত বেশি সুন্দর লাগতেছে। এখন আমরা যে জায়গা, সেই জায়গা হচ্ছে সবচেয়ে উপরে। ঠিক আছে সাইমা, কেমন লাগতেছে তোমার? জোস গাইজ, অস্থির লাগতেছে। দেখো তোমার জন্য কি নিয়ে আসছি, ফুল নিয়ে আসছি। ফুল কোথায় পেলে তুমি? ওই যে ওই নিচে, একদম ওই নিচের থেকে ফুল ছিঁড়া নিয়ে আসছি আমি। কত বড় চাপা আনছে দিক থেকে। না গাইজ আমি একবার ওই পাহাড়ের নিচে গেছিলাম, ওই যে ও আমারে দেখছিলাম। আমি যখন নিচে নাছিলাম তুই দেখছিলি না বোন? ও দেখছিল। ফুলটা আমি পেয়েছি। হ্যাঁ ও আমার কাছে 100 টাকা বেচে দিছে। থ্যাংক ইউ সো মাচ। আমার নাও কেন ফুল দিয়া? এটা তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি রেখে দাও। থ্যাংক ইউ গাইস। আমরা ভিডিও শেষ হলো, থ্যাংক ইউ। মানে কি আমার ফুল। এটা ওর থেকে আমি আনছিলাম ভিডিওর জন্য। গাইস আমাকে কষ্ট দিছে, এই কষ্টের প্রতিদানকে দিব আমি। গাইস এখন আমরা দার্জিলিং এর ট্রেডিশনাল ড্রেস পরবো। আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ ওদের ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হয়। তো চল তাদের পরে আসি। চলো ফাইনালি গাইস আমরা সবাই ড্রেস পরে ফেলেছি। দেখতে পাচ্ছেন গাইস আমাকে কত বেশি সুন্দর লাগতেছে। আমি হচ্ছে গাইস আমাদেরকে সুন্দর লাগছে। দার্জিলিং এর কিং আমি। গাইস সুন্দর লাগতেছে মেয়েদেরকে, আমাদেরকে সুন্দর লাগছে। গাইস জীবনে দেখেন, জীবনে কত সুন্দর লাগতেছে। এটা সুন্দর। জীবনকে দেখে মনে হচ্ছে ও রাজার প্রজা। হ্যাঁ প্রজাপতি। সেনাপতি। আর ওরা দুজন হচ্ছে রাজার চাকরানী। আমি হচ্ছে রানী, ও হচ্ছে প্রিন্সেস। এই দেন প্লিজ হাতে বরাবর বসে থাকে। এটা হচ্ছে একটা মানে কি আমরাও কাজ করি, রানী তো কি কাজ করব না। বাট রাজা সবাইকে অর্ডার দেয়, রাজা যা বলবে তাই করবা। এর মানে রাজা খারাপ রাজা। যাও আসলেই বেয়াদব, রাজার কোনো সম্মানই করে না। যাই হোক গাইস আমরা এখানে আরো 2-3 জন দেখতে পাচ্ছি চাকরানী, চলেন তাদের কাছে যাই। আসেন। এই 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 তোমরা এখানে কি করতেছো? আপনারা কেন আসছেন? আমরা কারা মানে? তুমি তো আমার আন্ডারে কাজ করো। সেনাপতি এই আপনারা চিনি না। এই আমাদের বাবুরা ভয় পাচ্ছে। রাজা রূপে দেখো তো। মারো ওদের। সেনাপতি মারো রে, মারো মারো মারো। গাইস
গাইস এখানে হচ্ছে আমি রাজা আর এখানে হচ্ছে সব আমার চাকরানি। দেখতে পাচ্ছেন? কত খারাপ, রাজার গায়ে হাত তুলে বেয়াদব কোথাকার। এই আমার সৈন্য তোমরা কি করতেছো? ভাই বুঝতে পারছো না তো? মারো সৈন্য মারো, রানীদের মারো। বাই দ্য ওয়ে গাইস সবাইকে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনারা কমেন্ট করে জানাবেন কাকে বেশি সুন্দর লাগতেছে। আমি জানি আমাকে বেশি সুন্দর লাগতেছে, কারণ ও তো কাজের মেয়ে আর আমি তো রাজা। তোর বেশি সুন্দর লাগতেছে? আমার অস্থির লাগতেছে না? গাইস সবচেয়ে সুন্দর লাগতেছে সাইমাকে। সাইমা হাই বলে দাও সবাইকে। হাই গাইস এই জায়গাটা এত বেশি সুন্দর, জাস্ট ওয়াও, সুবহানাল্লাহ। আমি ফার্স্ট টাইম এরকম একটা প্লেসে আসছি এন্ড এই প্লেসটা এত জোস বলার বাহিরে। গাইস দার্জিলিং আসলে অনেক অনেক বেশি সুন্দর। আমি যত বেশি দেখতেছি আমার তত বেশি মন জুড়িয়ে যাচ্ছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে এবার ফর দ্য ফার্স্ট টাইম জীবন আমাদের সাথে ট্রিপে আসছে। ইনশাআল্লাহ বাকি ট্রিপগুলোতে জীবন আমাদের সাথে থাকবে। হ্যাঁ ইনশাআল্লাহ আমাকে নিয়ে যেতেই হবে। ইনশাআল্লাহ গাইস আমরা নিয়ে যাবো। থাইল্যান্ড যাবি? থাইল্যান্ড আমি যাবোই যাবো। সুইজারল্যান্ড চল। হ্যাঁ চলো সুইজারল্যান্ড। গাইজ আমাদের 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে কিন্তু আমরা সুইজারল্যান্ড যাব। এখন 16 মিলিয়ন হয়ে গেছে আর মাত্র 4 মিলিয়ন। গাইজ তাড়াতাড়ি করে দাও। গাইস প্লিজ আমার তো 4 মিনিট, তারপর আমরা সুইজারল্যান্ড যাবো। আমি তো গাইজ সুইজারল্যান্ডের জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড। আমিও। কি ঋতু তুমি কি খুঁজতাছো এভাবে? আমি জোক খুঁজতেছি আছে নাকি। হাই হাই এদিকে কিন্তু অনেক জোক আছে জানোস। ওদিকে যাবো, ওদিকে ছবি তুলে দাও। ওখানে যাবা চলো। গাইজ ঋতু কত ভীতু দেখো, ভয় পাচ্ছে এখান দিয়ে না আসতে। ভাই জোক কামড় দিছে কালকে আমার, আমি অনেক ভয় পেয়েছি। চল চল চলো। সো গাইস দেখতে পাচ্ছ এখানে ফটো শুট চলতেছে। মামা ভালো করে ছবি তুলো। আমি কি খারাপ করে কখনো ছবি তুলছি আমার জীবনে? তুলো ভাই। না আমি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ফটোগ্রাফার। এখানে হচ্ছে দিদি সামনে পোস্ট দিতেছে। ভালো করে তুলো, ভালো করে, যাতে একটা ছবিতে 10 মিলিয়ন লাইক ওঠে। ইনশাআল্লাহ উঠবে। আজকে আমরা চলে আসছি রক গার্ডেনে। রক গার্ডেনে মেইনলি অনেক সুন্দর একটা ঝর্ণা আছে ওইখানে, তো এখন গিয়ে আমরা ঝর্ণাটা দেখবো। আর গাইজ এখানে আসার পথে এত ভয়ঙ্কর রাস্তা ছিল, রাস্তা দেখে এক একজন অবস্থা খারাপ হয়ে গেছিল। তো চলো ঝর্ণাটা দেখে আসি। চলো যাই। চলো গাইজ তোমাদের রাস্তা দেখে কেমন লাগছে? রাস্তাটা কেমন ছিল? অনেক ভয়ঙ্কর ছিল, আমার ভয় পাইছো না? কানটা বন্ধ হয়ে গেছে আমার কান তো এখনো বন্ধ। ভাই করতেছে। চলো প্লিজ চল চল চল। ফাইনালি চলে আসলাম রক গার্ডেনে। ঝর্ণার সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর। আমার কাছে গাইজ এটা পার্সোনালি অনেক অনেক বেশি ভালো লাগছে। আর এটাই হচ্ছে রক গার্ডেনের মেইন সৌন্দর্য। ওয়াও বলো। ও বলে আমার ভালো হবে, তোর ভালো দিই মায়। ধর ধর মামু সরিকা কেমন ধর। তোর কাছে কেমন লাগছে এটা? গাইজ আসলে প্রকৃতি যে কত সুন্দর, না ঘুরলে আসলে বোঝা যায় না। ওয়াও আর এটার সাউন্ডটা অনেক বেশি ভালো লাগতেছে। এটা সাউন্ডের জন্য বাকি কিছুই শোনা যাচ্ছে না। গাইজ আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পাহাড়ের একদম টপে। গাইজ দেখো এই জায়গাটা কত বেশি জোস। তো আমি জীবন আর রবিন তো ফার্স্টে চলে আসলাম, তো এখন আশা আর জীবনে চলে আসছে। তারা কি করতেছো? মামা আমাকে দেখো, আমার সাথে মারামারি করতে। আই রে পাহাড়ের উপরে মারামারি করতেছে। এই ভাই মারামারি করে না ভাই, থামেন ভাই থামেন। ভাই থামেন ভাই প্লিজ। আমার ভাই খামো থামেন নাইলে আজকে শেষ হয়ে যাব। কি করবি তুই? ভাই থামেন প্লিজ। ভাই থামেন ভাই প্লিজ। ভাই এদিকে হেন এদিকে হেন। আরে ভাই পেরে গেলেন। রাতি মামা ইচ্ছা করে তোমাকে ফেলছে, ভালোই হয়েছে। গাইজ আমাদের পাহাড়ের উপরে উঠতে উঠতে এক একজন অবস্থা একবারে খারাপ হয়ে গেছে। সো আমি আর জীবনে এখান পর্যন্ত আসতে পেরেছি, আর বাকিরা কেউ আসতে পারে নাই। বাট স্যাডলি পাহাড়ে আরো অনেক উপরে উঠতে হবে, যেটা আমাদের পক্ষে আর সম্ভব না। তাহলে আমার দমটা এখানে খুলে পড়ে যাবে। দেখেন গাইজ আমরা কত উপরে আসছি, ওই যে কত নিচে আমাদের গাড়ি। তো গাইজ আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই, কারণ আমাদের ইন্ডিয়া ট্যুর ডান অ্যান্ড নেক্সট ট্রিপ আসতেছে ভেরি সুন, তোমরা দেখতে পারবা। তো তোর কেমন লাগলো বল? আমার তো অনেক ভালো লাগছে, কারণ এটা আমার ফার্স্ট জেনারেশন ট্রিপ ছিল। ইনশাআল্লাহ নেক্সট ট্রিপগুলো তুই আমাদের সাথে থাকবি। আমাকে নিয়ে যেতেই হবে ইনশাআল্লাহ। তো গাইজ আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। বিদায় না করে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ গাইজ আমাদের চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাদের সাবস্ক্রাইব করে দেন। আর যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই তাদের একটা লাইক দিয়ে দেন, কারণ আপনাদের জন্য কত কষ্ট করে ব্লগ বানাচ্ছি। তো দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা টেক কেয়ার, হ্যাভ ফান, লাভ ইউ গাইজ, বাই বাই ফ্রম ইন্ডিয়া।